গেছেন কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া ওই কই গেছেন বেড়াইতো কই গেছে বেআইর ভাই বেআইর ভাই বেড়াইতে গেছে আপনি ফলা বিয়া করাইছেন হ্যাঁ বাড়ার মাইয়া আপনি বিয়া করাইছেন তাইলে আপনি বেআইর ভাই গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি কথা না মুরগা তরকারি ফানানি গুস্ত তরকারি ফানানি আপনি যেই বেড়ার মাইয়া বিয়ে করে এতে দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে এতে কিতা করে কবে আইসেন জহ ফেটে পুতোয় খিদা যা আছে খাইয়ালাম মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে এটা বেআইরে খাওয়াই দিছে এবার ফাইসি ফাইসি করে খাইয়া বাইত গেছে এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক ফলার মায় কয় বেআই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললে কয় বেআই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কী দিয়া খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কয় এডি খাইতেন আপনি বেআইর বেদ গেছে আর আপনি রাজি হয়েছেন কিতে আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কইয়া লাইছে আর কি কয় কথাটা কিতা কইলে কয় না কইছি আপনি এটা একটা কারবার করছেন বেআই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া আইয়া পড়ছেন কিতে বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেআইর বেদ গেছে বেআইর বেদ গেছে পরে হেবাড়ায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তারি এবারও তো বুঝা লাইছে আরবার রাজ্য মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বেআই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বেআই আমার এলো এত টেনশন করেন না আইতের সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গিটা যখন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি 2 দিন থাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবারে জিতছে না ঠকছে কথা কয় না পরের বার এবারে যে বুদ্ধি করে আর বাজারতে নাস্তা খাইয়াইছে এবারে কি ঠকছে না জিতছে ও মুসলমান বেআইর কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিতে পারে নফল লইয়া শয়তানে জিতছে আমরা ঠকছি ঠিক কিনা আপনাদেরও অভ্যাস খারাপ আছে দাওয়াত দিছে গরফিছে একজন এই সুইটটা সাইটটা সব লইয়া ইয়া বইয়া রইছেন তো এটা তো খারাপ জায়গা তো টান পড়বই আমরা ওকে আর ধরবা না মাইক তারে ফিসমোড়া বান্ধে হতাইলা মাইক ম্যানের খাচ্ছত খারাপ হুদুদি গুড়া আমি জিজ্ঞেসলাম কি তার এমনি গুড়াস কেরকম স্বপ্নও তো বলে স্বপ্নও বিলে ইতা করে ধরবা না আর মাইক আমি যতক্ষণ না বলি ওয়াজ শুনতে আছে কানতে আছে গড়াইতে আছে বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথাই কইব এত কথা হুন্ডা ফাড়াই তো বিড়ি ডাল এই বিড়ি টানতে আছে আটতে আছে কি আর ওয়াজ দমার লগে ওয়াজ উঠতে আছে কারবার হ্যাঁ নয় শেষ মুসলমানের ফলাফাই নই ভাই বেড়ার মতো যেন বাঘে বেড়াইয়া দেখলে দৌড় দিয়ালায় আর আমরার ফলাফাইন হুগাইয়া মুসমুচ্ছ হইয়া রইছে বাতাস আইলে গাছও দইরা খেরুই থাহে সেদিন কংসনগর কুত্তায় খেকন দিছে একটা ফাল দিয়ে গিয়া ফানিত ফুইরা গেছে গা এটা না বাসিরের মতো বাসির শরীরটা দেখাও সবাই ঘুরাইয়া একটা সালাম দাও এটা কি ঘুরাইয়া সালাম হইল আসসালাম হ্যাঁ ঠিক আছে সবাই বলো মারহাবা নমুনা কয় বাসিরে নির্বাচন করব আমরা বাসিরে মারহাবা কয় না রে বাসিরে দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা বাসির বড় সরল মানুষ ভদ্র মানুষ আমি যেমনি গুড়ান দিই তো কইসলাম আমি মনে করছিলাম এমনি গুড়ান দিব বাসিরে একবারে গুড়া লাইব এইটা আমি বুঝছি না ঠিক আছে সুন্দর হয়েছে আগামী বছর আরেকটা গুড়ান দিবা হ্যাঁ খালির হুজুর কি খালি তোমার কথা না কি খালি শুনুস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইছে নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না ফরজটি ঠিক রে কেন নফল ফাললে কইয়েন না ফাললেও গোনা নাই ফললে সোয়াব আছে এমনি হুজুরে বুঝাইয়া কইতে আছে এর ভিতরে দিয়ে একজনে কয় হুজুর জীবনে তো অনেক নফল কইরা লাইলা তো
এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাইলেই থাম। হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কী তারে জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন? কয় হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি, কয় কোটি? 1 কোটি। 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ওই নাগেশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তে সারেত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আরতে আছে যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও সুন্নতরা তো তখন না সুন্দর, পরেরও যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভালো লাগতো না। সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাল। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়া বাড়াই তরকারির খবর নাই, হলো লেবু দিছি কি দিতে। ভাইও বৈচারাক্য শয়তান বড় চালাক, শয়তান হইল আদব্য মুবিন। এটা আমরা প্রকাশ্য শত্রু, তে আমরা দুশ্মন, তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায়, তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে। কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে, কেড়াই মিলাদের ভিতরে খেয়ে রইছে। এইটা লইয়া মসজিদ 2 ভাগ হইছে, ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও, ঠিক কিনা? সারাটা বাংলাদেশ বইনার খেরুইনার ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সারা বাংলাদেশে এক বড় মারামারি হয় না, ঠিক কিনা? মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজিয়ে, নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল। বাড়াই এই সমাজও থাকবা, নামাজ পড়তা না, সামরা তুই লালান দেখবি, এই কথা কই না নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এটা লইয়া 2 ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে, কাউ নামাজের কি খবর, রাহো তোমার নামাজ ইমান লইয়া নামাজের খবর নাই। হেতে কেড়াই খেরুইছে, কেড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে, তারে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বান্ধাইছে। আমরার সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবারে ফাগড়ি ফিন্দা আডে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবারে সবসময় টুপি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাড়ি রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ, এই আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি কই অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই, ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার, কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারাটা জীবন ফাগড়ি বান্ধা আনেন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে ফালাই দিব, ঠিক কিনা কম? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া, সুরমা তোর কাজল দিয়া, ভাগড়ি মাথার দিয়া তুমি আটতে আসো বেড়াইতের মতো, মসজিদেরতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাগো কে সিল্লান দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? এত কাছাকাছি আবার মাইক লাগে নাকি? একটা শুধু শুধু ওই ভাড়া কম দেওয়ানোর বুদ্ধি আর কি, তোর মাইকে আওয়াজ হয়েছে না কি আর ভাড়া।
তুমি মাইকটা ঠিক করো, আমার কানে এসে কনকনি দিচ্ছে কেন? আমার বাইকে কানে, আমার কানে আইনা মাইক দিচ্ছ কি করতে? তুমি মাইক দিবার সামনের দিকে আমার ওয়াজ শোনাইতে আছে। মনিটরগুলো কমাই দেওয়ারও, আওয়াজটা স্মুথ করে দাও যেন মানুষ শুনে মজা পায়। এত আওয়াজের দরকার নাই, কিন্তু শুনে যেন মজা পায় ওইভাবে করো। আপনারা এই জায়গায় মাহফিল করাটা মোটেও ঠিক হয় নাই। আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, এটা আমাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন। আমি তো এইরকম পরিবেশে কোথাও মাহফিল করি নাই। আপনারা দেখেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে জালা ঈদগাতে ওয়াজ করেছি। কিছুদিন আগে কি জানি জায়গার নাম উঞ্চাপাড়া, ওরাও ঈদগাহ ময়দানে আয়োজন করেছে। তারপরে এখন 50 জন লোক জায়গা হয় না, এখন যা আয়োজন করছেন কি করতে? বড় জমিনের ভিতরে অথবা বড় মাঠে কোথাও করতেন। এটা কি করলেন আপনারা? এই লোকগুলা যাবে কই? মাইকটা ঠিক করো, আমি ঠিক মজা পাচ্ছি না। এখন আঙ্গুল দেখায়, তুই আধে হাইলেও কাম হইতো না, বুঝে থা, তুই আঙ্গুল দেখা। তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি? হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই? মাগরিবের সময় হয়েছে, কয়েক মিনিট সময় হয়েছে মাগরিবের পরে, তুই আঙ্গুল দেখায়। তুমি আধে হাইলেও তোমার সারাসারি হইবে না। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, তে উঠতে যাই গা সিফা দিয়া বইয়া তো না না, তে মনে করছে অন্য হুজুর। হ্যাঁ আমিন বলো। বুডের বাক্স লইয়ে উঠতে দিব তো, ঘুরা বসেন আমার দিকে, ঠিক কিনা কও? মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, রক্ত বহাই দেবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। এই দুনিয়াটাতে জিন ছিল। কি ছিল? কথা বলেন সবাই, কি ছিল? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো। তারা যে বইয়া রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ, তারা হিসাবে সোয়ান ফানা, তারা বালিশ দাও দুইজন যাই না। আওয়াজ করে কথা কইেন, কি ছিল? আর কথা বলে কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। সুবহানাল্লাহ। ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না। হয় ধান করে, নয় গম করে, নয় সরিষা করে, একেবারে কিচ্ছু করে না। কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাইয়া ফালাই রাখে, যেন আগুন ধরাইতে সহজ হয়। ঠিক কিনা? এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের, ওই যে 2-3টা বাচ্চা আপনার মাথার উপর দিয়ে আওয়াজ করতে আছে, আর আপনি বেড়াইতের মতো চাইয়া রয়েছেন, আওয়াজটা সুন্দর হয়। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কথা বলতে দিয়ে না, আমাদের তো সমস্যাটাই, আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ মানুষ 2-3টা, এটান্টি খারাপ করলে কেউ ডাক দেউন না নাই, আর লেগে মনে হয় সব খারাপ। ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না, তারা খারাপ মানুষগুলোর চাইতে আরো বেশি দোষী। ঠিক কিনা? তারাও দায়ী বেশি। তাদের কারণে এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায়। 2-3টারে দইরা ফিস মোড়া বান্ধে হতাইয়া উদাম করে ফাতলাসি সিহন জিংলে ফাত করে কটা খিচ্ছা দিলে তারপরে বাড়িটি সুযোগ হয়ে গেল। আমি যদি এখনো লুকোচুরি করি, আমি যদি কথা গোপন করি, 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া, আমি যদি বাজ্যাই গাই, কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাইব। বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি, গজল তো ফলা ফেনে মাথা নেয় না, কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি। ঠিক নি রে? ঠিক নি? গজল কইছে 250। আমার একবার হুজুর ওই যে হুজুরটা, আমি কহ কি তৈছে? হুজুরটা সাংঘাতিক বড় হুজুর। আমি ওই কেমনে জানেন? 250 গজল মুখস্থ। এর লেগে বিলে সাংঘাতিক হুজুর, হয়তো 250 গজল মুখস্থ পারে। আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা কইটা তো শিখেছিলাম।
আমি হাদিস কইলে তো কাছেও যায় না বেড়া, খালি গজল আর গজল। আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে রুচি নষ্ট হয়ে গেছে গা, তো রুচি নষ্ট হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ওই যে অনেকদিন ধরে যে জ্বর, তে চিনি খায় আর কয়টি দিয়ে তিতা লাগে, চিনি তিতা না তার জিব্বা তিতা, ঠিক কিনা কও? আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, ওখান গান ভাল লাগে, গজল ভাল লাগে, ওয়াজ আমরার ভাল লাগে না, কোরআন হাদিসের কথা ভাল লাগে না। কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায়। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছে এই বাংলাদেশও। মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি খায়। সভাপতি ফোন দিয়া জানাইছে, ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম চাই আলাইছি। বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো, সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো, বউয়ের লেগে শাড়ি কিনবো, এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো। এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই, এবার আহা কইছিল, এই আহার আল্লাহ সহ্য করছে না, ঠিক কিনা ক? এই কারবার আমরা দেশ করে না, কি করে না? কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায়। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? যখন যেটা প্রশ্ন করি, আওয়াজ কারে কই লইয়া পড়বেন, আওয়াজ লইয়া বইয়া রয়েছেন কীর্তন না, কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন, জোরে কন। এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে। কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা, এই কলজের দুঃসাহস দেখাইও না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, মনে যেন তারা বাহের বাড়ি আর আমরা মামুরা বাড়ি বেড়াইতাম আইছি, খাট আসের দল হয় না, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ কয় আকিমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? ওই দিনটার নাম হলো ইসলাম। আহা, কই ইসলামটা কি? কই ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা খুব মনোযোগ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, সকল জায়গায়, সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা, ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব, এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া পারি, লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ, তাহলে বইয়া বইয়া তো একটা মোবাইল ওলা হয়েছে। আমিন কন। নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ থাকে, ঠিক কিনা ক? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা, ও আরো সহজ করে কই, হ্যাঁ, আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা, মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই,
এই টাইমে ফাগড়িটা কীরকম লাগে বুঝে ধরলে কইবেন না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারিখে মেসে ভালা কয় না পাগল কয় কয় আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় আরে তে হয়ে গেছে রে তুমি মিলা তো কাম লাগলে খেয়ে থাও না হইলে বইয়া থাও না হইলে লটকুনি খাইয়া থাও তোমার যা মনে ধরে তা করো অথবা রুকু অবস্থায় থাও এরকম বেহা হইয়া আমি কিচ্ছু কইতাম না এটা লই আমি ভিডিও করতাম না আমি কথা তো যাইতাম না ভাইও এই বয়স হয়েছে অন্য তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না এই ফরজ কামে ঠিক করতাম পারছি না কি এর নফল কি এর মুস্তাহাব এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই তোমরা যারা করো কারণ আমি মরণ লাগবো আমি নামাজ রেডি করতে আসি ঠিক কিনা কও